নমস্কার, আমি গার্গী। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ মেয়ের জন্য একটা নতুন রেসিপি ট্রাই করলাম। অবশ্যই এটা বড়রাও খেতে পারবে। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। আগের দিন চিকেন এনেছিলাম, তো সেখান থেকে আমি কিছু মাংস তুলে রেখেছিলাম। তো এগুলো হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো মাংস। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু গাজর। গাজরটা এভাবে গ্রেট করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্সিতে পেস্ট হয়ে যায়। এখানে নিয়েছি আমি মিষ্টি আলু। যেহেতু মিষ্টি আলু আমি আমার মেয়েকে দিই, তো সেজন্যই আমি মিষ্টি আলু এখানে ব্যবহার করছি। মিষ্টি আলুটা একটু গ্রেট করে নিলাম। আর এবার দেব দুটো বিনস। তো আমি এখানে দুটোই বিনস ইউজ করেছি। তো এগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা না দিলেও হয়তো হতো, কিন্তু যেহেতু আমি মেয়ের জন্য বানাচ্ছি সেই ভেবে মিষ্টি আলু আর বিনস আর গাজরটাও অ্যাড করেছি। এবার আমি মিক্সি জারে নিয়ে নেব। তো এখানে আমি ছোট মিক্সি জারটা ব্যবহার করছি। তো সমস্ত মিশ্রণগুলো এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট হয়ে গেছে। তো এবার আমি ওতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প লবণ। দিলাম একটু অরিগ্যানো। সামান্য পরিমাণেই অরিগন এখানে আমি ব্যবহার করেছি, না দিলেও হয়তো হতো। আর এখানে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার একটু সামান্য পরিমাণ জলে মিশিয়ে। এবার আমি পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো এবার একটু ওপর থেকে গ্রেট করে চিজ। যেহেতু আমার কাছে চিজ ছিল তাই আমি এখানে চিজ ব্যবহার করেছি। এখানে আমি ননস্টিক প্যান ব্যবহার করছি। তো এটা গরম করার পরে আমি ওতে একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে হয়তো বাটার ব্যবহার করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে এই মুহূর্তে বাটার ছিল না তাই আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। এবার ডোটা গোল গোল করে সামান্য হাতে চেপে ননস্টিক প্যানে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা গোল করেছি আর তারপরে এইভাবে সাইডগুলো চেপে দিয়েছি যাতে ভিতরটাও ভালোভাবে ভেজে যায়। এই রেসিপিটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, আশা করছি বড়দেরও খুব ভালো লাগবে। তাহলে এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো।